অবশেষে আজকে 27 তারিখ তোমরা বেঙ্গল র্যাঙ্ক পেলে। যাই হোক, আজকের দিনটা তোমরা প্রতীক্ষা করছিলে, 1 বছরের লড়াই শেষ হলো। আজকে দুটো কাস্ট বা তিনটে কাস্ট নিয়ে আলোচনা করব। কোনো বোর্ডে কিছু লিখবো না, কারণ সবাই স্কিপ করে করে দেখে, সেই জন্য আগে ইডাব্লিউএসটা বলে নিই। দেখো, ইডাব্লিউএস নিয়ে আমি তোমাদের 8-10টা অনেক ভিডিও দিয়েছি। আমাদের বেঙ্গলে কারোরই ধারণাটা কারোরই মিলাতে পারিনি, কারোর প্রেডিকশনটাই ঠিক হয়নি। আমি তোমাদের 61,000 দিয়েছিলাম, বেশ কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম 61,000 থার্ড রাউন্ডে যাবে, আমারও কিন্তু মিলেনি। কিন্তু যারা আজকে সকালবেলায় আমার একটি ভিডিও আমি 12টার সময় ছাড়ি, যে আগের ভিডিওগুলো আমি ভুল করেছি, কেননা যে নিয়ম ছিল সেই নিয়মটা করতে আমি ভুল করেছি এবং তোমাদের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। কেননা আমি যদি একটা অন্যায় করি, সেই ক্ষমাটা তোমাদের কাছে না চাই, তাহলে আমি তোমাদের কাছে মুখ দেখাবো কি করে? তখনই সকালবেলায় আমি বলে দিয়েছিলাম, দেখো নিয়মটা আমি পড়তে ভুল করেছিলাম, কিন্তু এই নিয়মে যে নিয়মে হতে চলেছে ইডাব্লিউএস এর কাট অফ, তাতে কিন্তু 70,000-এর অনেক অনেক বেশি যাবে। ঠিক এইভাবেই বলেছিলাম। এর আগের ভিডিওটাই তোমরা দেখবে, প্রায় 1000 জন দেখেছো। আমি বলেছিলাম 70,000-এ অনেক 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 বেশি যাবে, সেটাই হলো। 1,01,000-এর মতন গেছে, এটা কিন্তু ফাইনাল আমি বলছি না, এর মধ্যেও অঙ্ক আছে। 1,01,000-এরও আরও অনেক বেশি যাবে, সেটা কাল পরশু এই একটা ভিডিও দিয়ে তোমাদের ডিটেলস আমি দিয়ে দেব। ইডাব্লিউএস যাই হোক, আজ খুব খুশিতে রয়েছো, খুবই খুশিতে রয়েছো। আজকে তোমাদের এই সম্বন্ধে আর কিছু বললাম না। এইবার আসছি ইউআর। দেখো, কাট অফ বলতে সবাই ইউআরকে নিয়ে আলোচনা করে। আমি অনেক দিন আগেই একটা ভিডিও দিয়ে বলেছিলাম 37 কাট অফ যাবে। এইবার অনেকগুলো দিন পার হয়ে গেছে, মধ্যে প্রচুর সমালোচিত হয়েছি। আমি চোখ বন্ধ করে বসেছিলাম। এখনো তোমরা ভাবছো যে আমার জিনিসটা মিলিনি, আমি তোমাকে মিলিয়ে দেখিয়ে দেব। যেদিনকে আমার প্রেডিকশন ভুল হবে, সেদিনকে আমি ইউটিউব করা ছেড়ে দেব। গতবারে যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারো, বা আমার 8 বছর ভিডিও যদি দেখো, আমি 36,051 যাবে 1 মাস আগে বলেছিলাম। এবার আমি কিন্তু 75 দিন আগে বলেছিলাম 37 যারা পাবে, 637, তারা অবশ্যই সিট পাবে। 637 যারা পাবে অবশ্যই সিট পাবে। এবং যারা যারা কমেন্ট করছিল 35, 36 যারা পাবে, তাদের আমি উত্তর দিচ্ছিলাম না। এবং আজকাল পরশু যারা 38, স্যার আমি 38 পাচ্ছি, পাবো, আমি 90%, 95% আমি দিচ্ছিলাম, আমি পুরো দিচ্ছিলাম না। এইবার এখনো পর্যন্ত ভুল প্রচার বাজারে চলছে, তাদেরও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন 4টে দিন বাকি আছে বা 5টা দিন বাকি আছে তোমাদের সিট অ্যালট হতে। এই মাত্র 120টা দিনই, 20 ঘন্টা তুমি অপেক্ষা করো না যে আমার কথা মিলল কি না। এখনো পর্যন্ত বলছে 42,000 কাট অফ যাবে, ওরা লিস্টটা পর্যন্ত দেখতে পারে না। এর মধ্যেও অনেক ম্যাজিক আছে, আমার 8 ঘন্টা লেগেছে এর হিসাবপত্র করে বার করতে। সেটা আমি আজকে ডিটেলসে বলবো না, একটু অসুবিধা আছে। আমি যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকেই বলবো। এবং কালকে বা পরশুদিন 48 ঘন্টা আগেও যারা 32, 28, 25 করে বলে তোমাদের সময় নষ্ট করলো, 3 মাস পড়াশোনার বাইরে রেখে দিল, তারা কালকে 2-1 জন 360 ডিগ্রি ঘুরেও 640-এ চলে গেছে। কেন করলো জানি না। আমার নামই হয়ে গেছিল ইউটিউবে 37ওয়ালা, ফিজিক্সওয়ালার মতনই আমার নাম হয়ে গেছিল 37ওয়ালা। এইবার আজকে
তোমাদের অনেকগুলো বললাম, আজকে কিছু বলবো মনে করেই বলছি, কারণ আজকে রেজাল্ট বেরিয়েছে। ওই বেঙ্গল লিস্ট দিয়ে হিসাব করলে কিন্তু যারা খুব ভালো হিসাব জানে তারা কিন্তু হিসাবটা বার করে নিতে পারে। তাই জন্য আমি হেডলাইনে লিখেছি 100% প্রেডিকশন রাইট। এইবার তোমাদের বারবার বলছিলাম, চয়েস ফিলিংও বলছিলাম, ওই যে 10টা কলেজ 10 নম্বরের মধ্যে নেবে, এটা তো 2-3 মাস ধরে তোমাদের বলতে বলতে তো তোমরা সকলেই জানো যে আমি 8টা করে কলেজ দিয়েছি, এবং এগুলো তো 75 দিন আগে চার্ট দিয়ে দিয়েছি। সেই চার্টের স্যাম্পল আজ একটু দেখাবো যে 37 কাট অফ যাবে, 37 কাট অফ যাবে, 37 কাট অফ যাবে, 37 কাট অফ যাবে, এবং সেটাই গেল মোটামুটি, সেটাই কিন্তু গেল। কি করে গেল সেটা নিয়ে তোমাদের আমি একটুখানি দেখিয়ে নেব, ইচ্ছা ছিল না তাও আমি তোমাদের দেখিয়ে নেব। আর এসসিদের বলছি, এসসিদের আমি বলেছিলাম 550-এর মতন যাবে, কিন্তু আজকে এসসিদের দেখার সময় পাইনি। এক জায়গাতে খবর পাচ্ছিলাম 530 নাকি যাচ্ছে, আমি একদম দেখিনি। কালকে আমি এসসিদেরটা নিয়ে পুরো ঘাটবো এবং কারেক্ট কি কাট অফ যাবে এসসিদেরটা বলবো। যাই হোক, তোমরা যেটা 550 ভাবছিলে তার থেকে নিচে যাচ্ছ দেখেই তোমরা সকলেই খুশিতে আছো, সেই জন্য তোমাদেরটা করালো না। এটাই আমার অনেক সময় লেগে গেল তৈরি করতে। সবার শেষে আমি ভিডিওটা দিচ্ছি, দেখো। এইবার আমি একটা একটা করে বলতে থাকি। যারা 35,088, এই ছাত্রটি আমার কাছে বলেছিল যে, আমি তাকে র্যাঙ্ক চেয়েছিলাম, সে বলেছিল স্যার আমি কলেজ পাবো, তার নম্বর 640, সে 100% কলেজ পাচ্ছে। 100 কেন, 1000% বললেও ভুল হবে না। এইবার দ্বিতীয় স্টেজে আসছি, 36,434 যার র্যাঙ্ক, সে 99% পাচ্ছে, যার নম্বর 639। এই ফার্স্ট রাউন্ডের কথাই বলছি, ফার্স্ট রাউন্ড নিয়ে বসেছি, ফার্স্ট রাউন্ডের কথাই আমি বলছি। 99% মানে পুরো 100%ই ধরো, একটুখানি আমি মাইনাস করে রাখলাম। আর 37,089 যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউআর, সে 98% পাচ্ছে, যার নম্বর 638। এরাই শুধু ফার্স্ট রাউন্ডে পাবে, এই 37,089 পর্যন্ত ফার্স্ট রাউন্ডে পাবে। সেকেন্ড রাউন্ডের কাট অফ কিন্তু এর থেকে 10 উপরে বেশি যাবে, প্রায় 648-এ চলে যাবে। সেকেন্ড রাউন্ডে কিচ্ছু হবে না। থার্ড রাউন্ডে 37 অবশ্যই 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 যাবে, এবং আমার কথা একদম মিলে যাবে, নদী একদম সাগরে মিলে যাবে। আমি যেটা বলি 75 দিন আগে, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্ট গেছে, পরীক্ষা হবে কিনা গেছে, 3বার র্যাঙ্ক বেরিয়েছে, একবার 563 জনের পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে 1 ইঞ্চি নড়িনি। 637 সেইখানটাই আমি শেষ করলাম। গতবারও সেরকম 36,051। এই র্যাঙ্কটাও থার্ড রাউন্ডে আমি অরিজিনাল বলে দেবো। এইটা নিয়ে অনেকেই বলবে, সকলেই বলছে 635, 635-34 কোনোদিনই যাবে না, তারা আসল ম্যাজিকটা ভিতরে ধরতে পারেনি। তাহলে আমাকে অন্তত 5টা দিন সময় দাও, তোমরা নিজেদের উত্তর নিজেরাই পাবে। এর মধ্যে আমি খুব সমালোচিত হব, আমি জানি। 42 করছে 1000, কোনোদিনই যাবে না। ওই 37,089 বলে দিচ্ছি, 89। ওতে হয়তো 1-2 কম হতে পারে। এই ছেলেটি যদি না পায় বা এই ছাত্রীটি না পায়, বলো না, সে থার্ড রাউন্ডে পেয়ে যাবে। তুমি হয়তো বললে যে আপনি তো বলেছেন 37,089, কিন্তু 36,900-তে শেষ হয়ে গেল, তাহলে আমি পেলাম না। তুমি তো থার্ড রাউন্ডে অনিবার্য, মানে 100 অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে 1, 2, 3 ইউআর। তোমাকে আমি 37 পাইয়ে দেব, 37 পাইয়ে দেবো। 36 আমার দ্বারা কোনোদিন পাইয়ে দেওয়া যাবে না, 35 কোনোদিন পাইয়ে দেওয়া যাবে না। দেখো 605, 10, 15, 18 সবাই ছিল, সবাই ঘুরতে ঘুরতে রোজই 1 নম্বর বাড়াতে 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 এখন অনেক কষ্টে তারা উঠেছে
635, আর আমার 75 দিন আগের থেকে 637, 637, 637, সেই 637ই গেল। আচ্ছা, আমার যদি না মিলে, তোমার সবাই তো বলছে 635, আর আমার তো মিলেই গেছে, 37কে ডিঙিয়ে 35-এ যেতে হয়। যাই হোক, আমার খুবই আজকে ভালো লাগছে যে আমার প্রেডিকশনটাও 24 সালেও ঠিক কারেক্ট মিলে গেল। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। সবার লাস্টে আমি তোমাকে বোর্ডে জিনিসটা দেখাচ্ছি, একটু তাকাও। এই দেখো, এইটা দিয়েই চয়েস ফিলিং কালকে থেকে শুরু করবে। এইটা দিয়েই পাবে। 37 গুলো কিন্তু পাবে না, 38 পাবে। এটা ফার্স্ট রাউন্ড তো, 38 গুলো পাবে। 37 কিন্তু ফার্স্ট রাউন্ডে পাবে না। 37 কোনো দিনই ফার্স্ট রাউন্ডে পাবে না, এবং এই 38.5 পর্যন্ত হয়ে যেতে পারে। 37 তুমি কি থার্ড রাউন্ডে তোমাকে আমি মিলিয়ে দেব। এই দেখো, আর এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম, এখানে ডেটটা 1 জুলাই। এর আগেও আমি দিয়েছি, এটা বারবার তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। এইরকম 8টা করে কলেজ, এই যে 8টা করে কলেজ দেওয়া আছে, 24টা। এইটা সকলেই 4টা রয়েছে, দেখে নিও। এইবার আসো, 35,000 তা 100%, এইটা 99%, এইটা হলো 98%। এগুলো সব ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে। ফার্স্ট রাউন্ড, এই যে ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে। ফার্স্ট রাউন্ডে এটা পেয়ে যাবে। ফার্স্ট রাউন্ডে এগুলো সবাই পেয়ে যাবে, সকলে পেয়ে যাবে। এইবার আসো, আমি এখানে ওবিসি করে দিয়েছিলাম, কেননা ওবিসি বিয়ের কথা ছিল না। আমি ওই জন্য কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার বলছিলাম। এইটা ওবিসি এ আর বি কালকে সেপারেট ভাবে অরিজিনাল হিসাব বার করে দেবো। ওই যে 48-42 শুনছি, এটা কিন্তু নয়। এখানে বেশ কিছু চেঞ্জ হবে, কিন্তু এটা কিন্তু নয়। এই ওবিসি জায়গাটা, যারা ওবিসি তাদের কালকে অন্তত বিকেল অবধি সময় দিও। তোমাদের 3 দিন সময় দিয়েছে, ওবিসি এ আর বি নিয়ে বলে দেবো। আর ইডাব্লিউএসটা তোমরা তো জেনেই গেছো। এসসিটা আমার এইটার নিচে 50 লেখা আছে, এখানে 50 লেখা আছে। এই ভিডিও শেষে আমার বলা আছে 650 যাবে, কিন্তু 530 পিস গেছে। কিন্তু ইউআরদের মিলানোটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। যাই হোক, একটুখানি ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো। গুড নাইট।